আসসালামু আলাইকুম। আজ থেকে ১৫ বছর আগে এই জায়গাটা আসলে কেমন ছিল? সেই বিষয়টা নিয়ে এখন কথা বলব। আসলে একদম খুব ভালো মনে আছে আমার। আমি যখন প্রায় ১৫ বছর হয়তো ২০ বছর আগে ২০০৫ সাল, মেবি ৬ সাল হবে এরকম প্রায় ২০ বছর। তখন আমি এসে এই জায়গাটায় আমি দেখেছি আসলে একদম জঙ্গল। ভেতরে ঢোকা যেত না, অন্ধকার এবং দেখা যায় আমার নানার বাড়ি থেকে যখন এদিকে আসছি তখন আ এখানে শিয়াল মানে দিনের বেলায় শিয়াল ঢুকেছে। দিনের বেলায় ওইদিকে শিয়াল বাড়ির কাছে গিয়েছে, গিয়ে শিয়াল আবার দেখা যায় অন্যান্য বন বিড়াল আছে। এগুলো দেখেছি। কিন্তু এখন এই ২০২৪ সালে যখন আমি নানা বাড়িতে আসলাম, আসার পরে আমার কিছু পার্থক্য চোখে পড়েছে। পার্থক্যটা অনেক বেশি আসলে ভালো লাগেনি, কষ্ট লেগেছে। পার্থক্যটা আসলে এইটা। একদম এই বনভূমি, এই জায়গাটা একদম বিরান হয়ে গেছে। যেটা আসলে মানে কোনোভাবে অ্যাকসেপ্ট করার মতো না। খুব বেশি খারাপ লেগেছে আসলে। আমাদের বনভূমিগুলো উজাড় হয়ে যাচ্ছে। এই বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা এইসব এলাকায় কিন্তু আসলে বনভূমি অনেক বড় একটা ভূমিকা রাখে আমাদের জন্য। শেষমেশ আসলে এই এতদিন, এত বছর পরে এসে এই বনভূমির এই অবস্থাটা কেন, কিভাবে হলো আসলে আমি এই জিনিসটা কোনোভাবে মাথায় আমি নিতে পারছি না। ঠিক আছে, কথাটা অনেক গাছ অনেক বড় হয়ে গেছিল। অনেকদিন হয়ে গেছিল। সে জায়গায় ঠিক আছে। কথা হলো যে একটা গাছ কেটে ৫ টা গাছ রোপণ করত। সে জায়গায় কোনো অভিযোগ ছিল না। কিন্তু যখন আমরা এই অবস্থা দেখি যে একটা মানে একদম বনের মতো একটা বন উজাড় করে দিয়ে যখন গাছগুলো শেষ করে দেওয়া হয়েছে, বড় ধরনের একটা ক্ষতি করা ফেলা হয়েছে, সেই জিনিসটা আসলে কিভাবে মেনে নেওয়া যায়, কিভাবে মেনে নেওয়ার মতো সেই জিনিসটা আমার মাথায় আসে না। আপনি দেখেন পুরা বাগানটা, এই জায়গাটা আমার ভালো মনে আছে। এই জায়গাটা আসলে এরকম ছিল না। এই জায়গাটা এরকম ছিল না। ভেতরে ঢুকা যেত না। ওইখানে একটা মাঠ ছিল। মাঠে দেখা যায় সন্ধ্যা হলে যখন ফুটবল খেলতো অনেকেই দূর দূরান্ত থেকে সাঁওতাল সম্প্রদায় আসতো, ২-১ টা মুসলিম পরিবার ছিল। তারা এসে ওইখানে ফুটবল খেলতো। আমি দেখেছি, আমি তখন প্রায় ছোট ছিলাম। দেখেছি তারা ফুটবল খেলেছে। কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই যখন শিয়াল ডাকাডাকি শুরু করেছে, তখন তারা ভয়ে এখান থেকে চলে গেছে। একটা ছোট বাজার আছে এখানে। ছোট একটা বাজার ছিল। বাজারটা ২ টা কি ৩ টা দোকান ছিল। কিন্তু এখন সেই বাজারে মার্কেট হয়েছে বড় একটা। বড় বিভিন্ন ধরনের ওষুধের দোকান বলেন, মনোহারি দোকান বলেন, বিভিন্ন ধরনের দোকান হয়েছে। এই দোকানগুলো এখন ছিল না। আপনি একটু দেখতে পাচ্ছেন ওই যে। এই হলো আসলে ২০ বছর ১৫ বছরের পরের পার্থক্যটা এখানে। বিশেষ করে আমার বেশ সবচেয়ে বেশি যে খারাপ লাগার বিষয়টা, এই যে, যে জায়গায় ঢোকা যেত না, হাঁটা যেত না, মানে ভয়ানক একটা অবস্থা ছিল। সেই জায়গাটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এইরকম কেন হয়েছে? এইরকম কেন হবে? গাছ নেই। এইখানে এরকম হওয়ার আমি কোনো কারণ বুঝলাম না। তবে একটা জিনিস যে আসলে যেহেতু ২০ বছর আগের মানুষের চিন্তা আর হলো ২০ বছর পর মানুষের চিন্তা, ২০ বছর মানুষের এখানে জনসংখ্যা আর ২০ বছর পরের জনসংখ্যার যে একটা কথা আছে, সেইখানে কিছু পার্থক্য থাকবে। তাই বলে আসলে একটা বনভূমিকে একটু উজাড় করে সেই পার্থক্যটা আমরা কেন আসলে তৈরি করছি? বড় একটা পার্থক্য আমরা কেন তৈরি করছি? এটা আসলে আমার প্রশ্ন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এখানে মাঠটা আসলে অনেক সুন্দর মাঠ, খেলার উপযোগী, অনেক সুন্দর মাঠ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এইখানে এই বনভূমি এই পাশে যে মাঠটা আসলে দেখতে পাচ্ছেন, মাঠটা আসলে অনেক সুন্দর। ২০ বছর আগে যেমন দেখেছি, এখন আসলে তেমনই আছে, অনেক সুন্দর। কিন্তু ভেতরে যে একটা ক্ষতি করা হয়েছে, যে বনভূমিটা কেটে একদম জায়গায়, জায়গায় ফাঁকা করে দেওয়া হয়েছে। এই জিনিসটা আসলে কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো না। আবার কিছু বিষয় আসলে না বললেই নয়। বিষয়টা আসলে এরকম, এখানকার মানুষ বেশিরভাগই সাঁওতাল সম্প্রদায় এখনো আছে বেশি। মুসলিম পরিবার আগে ছিল না, এখনো হচ্ছে। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এখানে বেশিরভাগই মুসলিম পরিবারের দোকান। এখানে যারা সাঁওতাল সম্প্রদায় নেই বললেই চলে। কিন্তু তাদের যে ভূমিকাটা, সাঁওতাল সম্প্রদায়ের যে এখানে ভূমিকাটা, এখানে আসলে আমি যখন দেখেছি তারা
এখানে একটা বাড়ি, ওই গ্রামে একটা বাড়ি, ওই গ্রামে একটা বাড়ি, এরকম ছিল। এখন কিন্তু দেখা যায় আহ, অল্প একটু পরপরই একটা করে বাড়ি বাড়ি তুলেছে। হয়তো বাহির থেকে কোনো লোক এসে পরিবার বাড়ি তুলেছে, সাঁওতাল সম্প্রদায়েরা তারা এক জায়গা থেকে একটা বাড়ি তুলেছে, এরকম হয়েছে। কিন্তু শেষমেশ শেষে যে আমরা যে পার্থক্যটা দেখলাম 15 বছর 20 বছর পরে যে পার্থক্যটা দেখলাম, এই যে বন উজাড় করে দেওয়া, এই যে জায়গার ধানি জমিতে বিভিন্ন ফলের গাছ লাগানো, এই জিনিসগুলা, এগুলো আসলে একটা বড় একটা, মনে হয় একটা চ্যালেঞ্জিং একটা কাজ করেছে, যেটা আসলে কোনোভাবে এটা আসলে মেনে নেওয়ার মতো না। এই এলাকাটা যদিও কৃষি আহ, নির্ভর, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু বিষয় ভাবা উচিত ছিল আমার মনে হয়, যেটা না ভেবে শুধু তাদের অর্থনৈতিক কথা তো আগে চিন্তা করতে হবে, কিন্তু তারপরে আপনাদের একটা ভূমিকার ফলে আরো কিছু কাজ করা হয়, আরো কিছু কাজ করা দরকার পড়ে, যে যে কাজের চিন্তার ফলে একটা বিষয় অবশ্যই করতে হবে, যে আমাদের ক্ষতির, আমাদের চিন্তার যেন আরো বাইরের যেন ইফেক্ট না পড়ে, এটাই কিন্তু আসলে, কিন্তু আমরা সেই চিন্তাটা করছি না, সেই চিন্তা করা হচ্ছে না, যার ফলে একটা ভুল চিন্তার ফলে আর 10টা মানুষের উপর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আসলে আদৌ কাম্য না। আসলে যাই হোক, এই এলাকার মানুষের সাথে ওভাবে কথা হয়নি, তবে আমি দেখে শুনে যতটুকু বুঝতে পারলাম, তারা কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, কোনো না কোনোভাবে তারা একটা ক্ষতি নিয়েই বসবাস করছে। আমার মনে হয় যদি তারা এই জিনিসটা বুঝতে পারে, বোঝে, তবে হয়তো বা খুব বেশি না, অল্প সময় তারা একটা ভালো একটা আহ, জায়গায় যাবে এবং ক্ষতি থেকে মুখ ফিরিয়ে নেবে, এটাই আর কি। তো যাক, আজ এই পর্যন্তই, অনেক কথা হলো। 15 বছর 20 বছর পরে যে এই গ্রামের এই জায়গার প্রত্যন্ত অঞ্চলে যে জায়গাটা, সে বিষয়ে কথা হলো। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।